সুপ্রিয় দর্শক, আজকে সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়নের খোকসা গ্রামে একটি গৃহবধূ সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তারপরেও জানা গেছে যে তার কেউ কেউ বলছেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুমি নামে এক গৃহবধূ, আমজুপি তার বাবার বাড়ি, তার বিয়ে হয়েছিল আমজুপি ইউনিয়নের খোকসা গ্রামে, সেখানে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। বাবার নাম কি হয়েছিল? সঠিকটা জানি না, আমরা কাজে ছিলাম, শুনলাম না যে আমাদের ছোটার মেয়ে মারা বিয়ে হয়েছিল কোথায়? ছেলে মেয়ে আছে? একটা মেয়ে। হ্যাঁ, যে অভিযোগ উঠেছে নাকি মানে মেয়েরই ফেলা হয়েছে? মেয়ে ফেলা হয়েছে। স্বামীর নাম কি জানা? স্বামীর নাম তো আমি সঠিক সেলিম। সেলিম। সুপ্রিয় দর্শক, যেটা শুনছিলেন যে সেলিম হোসেন, তার সাথে এই আমজুপি ইউনিয়নের আমজুপি গ্রামের এই সুমির বিয়ে হয়, তার একটি সন্তান রয়েছে। পরবর্তীতে তার স্বামীর বাড়িতে ছিল এবং তার সাথে মন কষাকষি বা ঝই ঝামেলা লেগেই ছিল। এক পর্যায়ে সে আজকে তার বাড়িতে ঝুলন্ত লাশ দেখতে পায় খোকসা গ্রামে। পরবর্তীতে জানাজানি হয়ে গেলে লোকজন সহ এলাকার পুলিশ প্রশাসন খবর পেয়ে তাকে উদ্ধার করে লাশ এবং মর্গে পাঠায় এবং সেখান থেকে লাশ ময়নাতদন্তের পর তার বাবার বাড়ি সেই আমজুপিতে এখন লাশ এসেছে। আপনারা দেখতে স্বতন্ত্রের হাজার। নাম কি মেয়েটা? সুমি না? কোন গ্রামে বিয়ে হয়েছিল? ও না, বলেন। লাশ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে আসে, অর্থাৎ আমজুপিতে, যেখানে তার বাবার বাড়ি। সিদ্দিক হোসেন এই বাবার বাড়িতে এখানে আসে। আসার পর এখানে স্বজনদের আহাজারিতে আপনারা দেখছেন যে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। একই সাথে পুরো স্বজনরা এখানে কান্নায় ভেঙে পড়ে। সুপ্রিয় দর্শক, আবার আমরা বিষয়টি জানতে চাই। মেহেরপুর সদর উপজেলা আমজুপি গ্রামের সিদ্দিক হোসেন মেয়ে সুমি খাতুন, তার বিয়ে হয় আমজুপির খোকসা গ্রামে এবং সেই খোকসা গ্রামে সেলিম হোসেনের সাথে বিয়ে হয়। পরবর্তীতে আজকে তাদের পরিবারে একটা সন্তান রয়েছে এবং আজকে সকালের দিকে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে এবং তারপর থেকে তার স্বামী সেলিম উদ্দিন সে পলাতক রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সুমির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে। একটু শুনি যে কখন খবরটা পাইলেন আপনি, যদি একটু বলেন খবরটা কখন পাইলেন? খবরটা পেয়েছি মতো বেলা 8টার সময় গ্রামের লোক দিয়েছে আমাকে খবর যে আপনার মেয়ে মরি গেছে মেরি ভ্যালিতে। আমার নাতনু বললো মেরি ভ্যালিতে। না, আমার মাকে কাল সকালে মেরিতে সেদিন বালিশ চাপা দিতে গেল। আমি যাওয়ার পর আর মারতে পারিনি আমার বাপ। আমার মেয়ে রাতে বললো আব্বা আমি সকালবেলা চলে আসছি। গ্রামের লোক বলছে আপনার মেয়ে মরি গেছে বেলা 8টার সময়। আপনারা কি দেখছেন যে মারা গেছে? ওখানে কি আপনার মেয়ের মানে ছেলে মেয়ে কটা? একটাই মেয়ে। আর ওই জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম সেলিম। এখন থেকে পলাতক রয়েছে? আচ্ছা, ভাইয়ের বোর সাথে সম্পর্ক আছে। আচ্ছা, কি মামলা টামলা হয়েছে? আপনার মামলা করেছেন? কাল মামলা হবে। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে মেয়ের বাবা সিদ্দিক হোসেন, তিনি একজন মাংস ব্যবসায়ী। তিনি বাজারে ছিলেন। আমজুপি গ্রামে তার বাড়ি। তার একটি মেয়ে সুমি খাতুন, তার বিয়ে হয় সেলিম উদ্দিনের সাথে খোকসা গ্রামে কদমতলা পাড়ায় এবং তিনি খবর পান যে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তারা গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে তার ময়না তদন্তের পর এখন তার লাশ বাবার বাড়ি অর্থাৎ আমজুপি
টিপটিপি মাঠপাড়ায় আসে এবং স্বজনদের আহাজারি দেখছেন এবং তার পিতার পক্ষ থেকে বলছেন যে পুলিশ প্রশাসনকে বিষয়টা অবহিত করা হয়েছে এবং হত্যার মামলা হয়েছে এবং তিনি বলছেন যে পরিকল্পিতভাবে তার মেয়ে সুমিকে হত্যা করা হয়েছে। আমরা আশা করছি যে পরবর্তীতে বিষয়টা পুলিশ সঠিকভাবে তদন্ত করবে এবং এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে।